এই ছোট মেয়েটা কখনোই পেট ভরে খেতে পারত না। তার ক্ষুধা এতটাই বেশি ছিল যে তার পালক অভিভাবকরা সবাই তার জন্য খরচ করতে করতে দেউলিয়া হয়ে গিয়েছিল। কিন্তু একদিন তার বাবা যখন তার সাথে বসে খেতে যাচ্ছিলেন, হঠাৎ করে তার বুকে তীব্র ব্যথা শুরু হলো। ছোট মেয়েটি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বাবাকে পরীক্ষা করল, আর শুধু তার হাত ছুঁয়েই অসুস্থতার কারণ আন্দাজ করে ফেলল। ঠিক তখনই সে দেখতে পেল একটি মূর্তি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। মেয়েটির সঙ্গে সঙ্গে বুঝতে পারল মূর্তিটাতে কিছু একটা সমস্যা আছে। তার দাদি বললেন এই মূর্তিটি তাদের পারিবারিক ঐতিহ্য, যার মূল্য অনেক। কিন্তু হঠাৎ করেই মেয়েটি মূর্তিটা তুলে ভেঙে ফেলল। পরের মুহূর্তেই কালো ধোঁয়ার একটা ঝাপটা বাতাসে ছড়িয়ে পড়ল, আর দাদিও অবাক হয়ে গেলেন। মেয়েটি বুঝতে পারল ব্যাপারটা এত সহজ নয়। তাই সে আবার জাদু ব্যবহার করে সেই কালো ধোঁয়াকে অনুসরণ করে অন্য একটি ঘরে গেল। সেখানে টেবিলের উপর থাকা পাথরের সিংহের অলঙ্কারটি ঘুরাতেই হঠাৎ একটি গোপন দরজা খুলে গেল। দাদি এটা দেখে আরও অবাক হলেন। গোপন দরজার ভেতরে আরেকটি মূর্তি ছিল। মেয়েটি বুঝল এটাই আসল কারণ তার বাবার অসুস্থতার। সে সেটাকেও ভেঙে ফেলল, আর সত্যি ভেতর থেকে আবারও কালো ধোঁয়া বের হলো। ঘর থেকে বের হয়ে মেয়েটি দেখল তার বাবা একটি বাক্স ধরে আছেন। জাদুর সাহায্যে সে বুঝতে পারল বাক্সের ভেতরে একটি পুতুল লুকানো আছে। বাক্সটি খোলার সাথে সাথেই তার বাবার শরীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, যেন কেউ তাকে দূর থেকে নিয়ন্ত্রণ করছে। মেয়েটি দ্রুত জাদু ব্যবহার করে বাবাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু 3 সেকেন্ডের মধ্যেই তিনি আবার নিয়ন্ত্রণ হারালেন। তার বাবা প্রাণপণে নিজের চেতনা ফিরে পাওয়ার চেষ্টা করছিলেন। তাই মেয়েটি দ্রুত একটি তাবিজ বের করে তার গায়ে লাগিয়ে দিল। সংকটময় মুহূর্তে তার বাবা অবশেষে স্বাভাবিক হয়ে উঠলেন। কিন্তু পুতুলের জাদু এবার মেয়েটির শরীরে চলে এলো, আর তার নিজের শরীরও নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করল। ঠিক সেই গুরুতর মুহূর্তে তার বাবা সাময়িকভাবে মেয়েটির উপর নিয়ন্ত্রণ ফিরে পেলেন।